গুড ইভিনিং এভরিওয়ান, আমি তোমাদের নির্জোর স্যার। আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে এসেছি। সবসময় আমি লিটারেচার থেকে টপিক নিয়ে আসতাম, আজকে একটু আলাদা নিয়ে এসেছি। কেন কি আমি ভাবছি যে রাইটিং স্কিলটা বা গ্রামাটিক্যাল স্কিলটা স্টুডেন্টদের ডেভেলপ করা খুব দরকার। তো সেই কারণে আজকে একটা ভেরি বেসিক টপিক নিয়ে এসেছি, যেটা হলো টেন্স, যেটা তোমার মানে ছোটো ক্লাসদেরও খুব দরকার, বা 10থেও দরকার আছে, 11থেও এখন টেন্স আছে, আর 12এ তো তোমাদের গ্রামার নেই, আছে কি রাইটিং স্কিলস। তো রাইটিং স্কিলসটাকে ডেভেলপ করার জন্য গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনটা খুব দরকার, আর টেন্স ইজ এ বিগ পার্ট। সেই কারণে আমি আজকে ছোটো থেকে বড় সকলদের জন্য নিয়ে এসেছি টেন্সের উপর একটা ছোট্ট ভিডিও, যেটা দেখে তোমরা হয়তো উপকৃত হতে পারো। এখন আমি বেশি দেরি করছি না, ক্লাসে ঢুকে যাচ্ছি। ওকে, আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু টেন্স একটা বিগ পার্ট হিসেবে কাজ করে। তোমাদের যেমন রিঅ্যারেঞ্জ থাকে, এরর ফাইন্ডিংস থাকে, এই সমস্ত জিনিসগুলো করার জন্য টেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা টেন্সের রয়ে গেছে আর কি। তো সেই কারণে আমি টেন্সটাকে নিয়ে এসেছি। তো প্রথমত আমি তোমাদেরকে টেন্স সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। টেন্স মানে হলো যখন কাজটা সম্পূর্ণ করা হয়। বাংলায় যদি আমি ডেফিনেশন বলি, তাহলে ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। আমরা খুব ছোট্ট ক্লাস থেকেই শিখে আসছি এই কথাটাকে। ক্রিয়াটা যখন সম্পূর্ণ হয় তখন তাকে আমরা টেন্স বলে থাকি। সেই টেন্সটাকে 3টা ভাগে ভাগ করে দিয়েছে, আর আমি বোর্ডের মধ্যে সমস্ত কিছু লিখে দিয়েছি। তোমরা প্রয়োজনে জুম করে পজ করে লিখে নেবে, হয়তোবা তোমরা উপকৃত হতে পারো। তো দেখো, ক্রিয়াটা যখন হয় সেই সময়টাকে আমরা টেন্স বলে থাকি, আর ওই সময়টাকে 3টা ভাগে ভাগ করে দিয়েছেন গ্রামারিয়ানরা। ঠিক আছে, তো ওই যে টেন্সটা 3টা ভাগ হলো প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্ট মানে কি, আমি এখন কথা বলছি বর্তমান সময়ে দাঁড়িয়ে, তো দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি, পাস্ট টেন্স হলো যেটা আগে হয়ে গেছে, মানে গতকাল আমি কি করলাম, এই সমস্ত ডিটেইল যেখানে আমরা বুঝতে পারি সেটা হলো পাস্ট টেন্স। ফিউচার মিন্স আগামীকাল আমি যেটা করব সেটা হলো ফিউচার সময়। বোঝা গেছে? তো টেন্সের 3টা ভাগ আছে। ওই টেন্সগুলোকে 3টা টেন্সকে আবারও 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও সেম। যদি আমি বলি প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ কি, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেইমভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও যদি আমি ফিউচারের কথা বলি, তাহলে কি হবে? ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, অ্যাট এ গ্ল্যান্স আমি জাস্ট একটা গ্ল্যান্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ফার্দার স্টাডিজের জন্য তোমাদেরকে গ্রামার বইটাকে ভেরি কেয়ারফুলি পড়তে হবে, আর গ্যাপ ফিলিং, এরর ফাইন্ডিংসের জন্য টেন্স করতেই হবে। সো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই দেখো। টেন্স মিনিং কি, কাল বা সময়, আমি বলে দিয়েছি। টেন্সের 3টা ক্যাটাগরি আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আর ওইটার ভাগগুলো দেখো, আমি এরো চিহ্ন দিয়ে দিলাম। সিম্পল ইনডেফিনিট টেন্স, সিম্পল বা ইনডেফিনিট টেন্স বলতে পারি, এটা বেঙ্গলি মিনিং যদি বলো সাধারণ। কন্টিনিউয়াস টেন্স ঘটমান কাল, পারফেক্ট টেন্স পুরা ঘটিত কাল, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান কাল। তো দেখো, ইংলিশ ডেফিনেশনটাও লিখে দিয়েছি। এ ফর্ম অফ ভার্ব দ্যাট ইজ ইউজ টু শো ওয়েন অ্যান অ্যাকশন হ্যাপেন, যখন কাজটা হয়েছে সেইটাকে আমরা টেন্স বলি। তো এইটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। বুঝে গেছো তোমরা? তো দেখো, এই যে টেন্সটা আমি খুব শর্টলি বলে যাচ্ছি, কারণ কি তোমাদেরকে টাইমটা আমি ওয়েস্ট করাতে চাই না। তো দেখো, প্রেজেন্ট টেন্সের যে ভাগ, নাম্বার 1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি আমরা। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে কি বলেছে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর ইটারনাল ট্রুথ। বলেছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডিনোট করে একটা সময়কে, যেটা বর্তমান সময়কে বোঝায়, বা অভ্যাসগত সত্যতাকে বোঝায়, বা চিরন্তন সত্যতাকে বোঝায়। এইটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পার্ট। এটা যে ফর্ম, মানে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে গঠন করি ইন এ সেন্টেন্স, সেইটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, এস বাই এস আমি লিখে দিয়েছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই কি, ফার্স্ট পারসন। এখানে দেখো, টেন্স পড়তে গেলে পার্সন একটা বিগ পার্ট, পার্সন কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো পার্সন 3 প্রকার, আমি একটা গ্ল্যান্স বলে দিচ্ছি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে কি, আমি,
এখন কথা বলছি, তাহলে আমি ফার্স্ট পার্সন। আমার সামনে যে দাঁড়িয়ে আছে, যার সাথে কথা বলছি, সে হলো থার্ড পার্সন। আর বাকি যারা শুনছে তাদেরকে আমরা কি বলবো? থার্ড পার্সন। ওকে, তো দেখো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, প্লুরাল নয় কিন্তু সিঙ্গুলার নাম্বার যদি হয়, তখন ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয়। এখন প্রশ্ন হলো, আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, হি গোজ বা হি ডাজ, এইসব আমরা লিখি। কারণ হি কি থার্ড পার্সন, নাম্বারের দিক দিয়ে সিঙ্গুলার নাম্বার, সেই কারণে। প্লুরাল নাম্বার যদি হতো, যদি দে হতো, তাহলে আবার দে গো হতে হলে, কিন্তু হি গোজ হয়েছে। ক্লিয়ার কিনা দেখো, ভেরি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো জিনিসটাকে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর হ্যাবিচুয়াল ট্রুথ কি? অভ্যাসগত সত্যতা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ব্রাশ করি, এটা কি অভ্যাসগত সত্যতা, ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য, যেটাকে বলা হয় 2 and 2 makes 4। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আসবে, তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকবো। তারপরে দেখো, আরো ডিটেল পড়ার জন্য তোমাদেরকে গ্রামার বইকে ফলো করতে হবে। আমি একটা গ্ল্যান্স বলে দিচ্ছি, জাস্ট কনসেপশনটা বুঝো, তারপর ফার্দার স্টাডিজ করতে থাকো। তারপরে দেখো কি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝাচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে বোঝাচ্ছে, তখন এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বাট নিয়ার ফিউচারে কোনো ঘটনা হয়ে থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ফর্মটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। সাবজেক্ট, তারপর কি প্লাস দিয়েছি দেখো, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এইটাও তোমার কি এম ইজ আর পার্সনের উপর ডিপেন্ড করে বসে। আই এম, ইউ আর, হি ইজ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, খুব ভালোভাবে বুঝে রাখবে। তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াসলি কিছু চলছে বুঝালে প্রেজেন্ট টাইমে, তখন মানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবে ইউজ করি। এক্সাম্পল হিসাবে যেমন আমি লিখে রেখেছি বোঝার জন্য, আই এম গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং, মানে কন্টিনিউয়াসলি গোয়িং অন। বা আই এম রিডিং, ইউ আর রিডিং, হি ইজ রিডিং, এমন ধরনের সেন্টেন্সগুলোকে বুঝায়। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট আর কন্টিনিউয়াস থেকে কিছুটা ডিফারেন্ট হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা একটু কেয়ারফুলি শুনে নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি বাংলাতে বলি, দেখো আমি লিখে দিচ্ছি পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল হবে। মিনিংটা মিলিয়ে পড়বে, ইংলিশ এবং বেঙ্গলি দুটোর মিনিং উপরে দেওয়া আছে, এটার সাথে রিলেট করে তোমরা রিলেট করে নেবে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে বুঝায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড when the work has been done। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো যখন মানে ইউজ করা হয় when the work has been done, যখন কাজটা হয়ে গেছে, বাট ইটস ইফেক্ট লাস্ট, যেটার ফল এখনো আছে। সাপোজ ধরো আমি এখন একটা কাজ করেছি, তো কি আমি যে কাজটা করেছি, কাজটা কিছু আগে শুরু হয়েছে, এইমাত্র শেষ করলাম, তো এইটার যে ফলটা কিন্তু থেকে যায়। এইসব ধরনের যখন সেন্স বুঝায়, তখন আমরা এটাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর্ম আছে, সেই ফর্মটা হলো কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? তো দেখো আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই মাত্র কাজটা করেছি, মানে কি এই মাত্র কাজটা হয়েছে, তার ফল এখনো আছে। এইসব ধরনের সেন্স যখন বুঝাবে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এক্সাম্পল এবং ফরম্যাট এখানে লেখা আছে, ফরম্যাটটা আমি আবারও বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল কি? পার্টিসিপল আমাদেরকে কনজুগেশন অফ ভার্বস জানতে হবে। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল বোঝা গেছে, ডো, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এই যে কনজুগেশন অফ ভার্বসগুলো আছে, যে যত বেশি শিখতে পারবে, তার ইংলিশের স্কিল তত মানে উন্নত থাকবে, মানে গ্রামাটিক্যাল মিস্টেক হবেই না, মানে ধরে নিতে পারো। তারপরে দেখো কি বলেছে, আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটাকে করেছি। ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক, হি অর শি হ্যাজ ডান দিস ওয়ার্ক। তাহলে পার্সনের উপর ডিপেন্ড করে হ্যাভ বা হ্যাজের চেঞ্জেস হচ্ছে। ফার্স্ট পার্সনে হ্যাভ, সেকেন্ড পার্সনে ও হ্যাভ, থার্ড পার্সনে হ্যাজ বসেছে। তো তোমরা এগুলো মিলিয়ে নেবে। ওকে, তো চলো আমরা চলে যাই পাস্ট টেন্সে, মানে সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট পড়েছি, এখন পড়ছি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমি বাংলায় বলি, তাহলে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। তো দেখো কি বলেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা কাজের জন্য ইউজ করা হয়
হুইচ বিগ্যান অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট, যেটা কিছু আগে শুরু হয়েছে অ্যান্ড স্টিল কন্টিনিউইং, এখনও চলছে, এমন ধরনের যদি কিছু বুঝায় তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝায়। মানে আমি বেঙ্গলিতে ব্র্যাকেটে লিখিয়েও দিয়েছি, দেখো তোমরা বুঝার জন্য, কারণ আমার এখানে সিবিএসসি অ্যান্ড টিবিএসসি দোনোটা বোর্ডের স্টুডেন্ট আছে। তো দুটোটা বোর্ডের স্টুডেন্টসদের, বা আমরা যেহেতু ত্রিপুরা থেকে বিলং করছি, বেঙ্গলি আমার মাদার টাং, তো বেঙ্গলিতে আমি লিখে দিচ্ছি যেন সমস্ত ছাত্রছাত্রীদেরকে বুঝতে সুবিধা হয়। তো দেখো পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, মানে আগে একটা কাজ শুরু হয়েছে এখনো কন্টিনিউয়াসলি চলছে, এমন ধরনের যদি সেন্স বুঝায় তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবং দেখো ফরম্যাটটাও দেখে বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন স্ল্যাশ হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি। মানে দেখো আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক 2 days, আমি 2 দিন ধরে কাজটা করছি, মানে কাজটা দেখো অনেক আগে শুরু হয়েছে, অনেক শুরু হয়ে কন্টিনিউয়াসলি কাজটা চলছে, এখনো শেষ হয়নি। বুঝতে পারছো কিনা? দেখো কোনো একটা কাজ অনেক আগে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে, এটা এখনো চলছে, স্টিল কন্টিনিউড বোঝাচ্ছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, আমি এই কাজটাকে করছি ফর 2 days, 2 দিন ধরে এই কাজটাকে আমি করছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল। তারপরে দেখো আমি চলে যাই পাস্ট টেন্সে। তো পাস্ট টেন্স তো আমি আগে একটু কনসেপশন দিয়ে দিই, মানে অতীতকালের ঘটনাটাকে কি বলা হয়? পাস্ট টেন্স, যেটা আগে ঘটে গেছে সেটা হলো পাস্ট টেন্স। সেমভাবে পাস্ট টেন্সকেও 4টা ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা, ডেফিনেশন: past indefinite tense is used to denote an action completed in the past or past habit. Past indefinite tense হলো যে কাজটা অনেক আগে হয়ে গেছে এমন বোঝায়, তখন আমরা একে past indefinite tense বলবো, সিম্পল past tense বলবো। ফরম্যাট মানে কি? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। ফরম্যাটগুলো খুব ভালো করে শিখে রাখবে। তো দেখো অতীতে হয়ে গেছে মানে আমি পড়ি, আমি পড়েছি, এমন, আমি করি, আমি করেছি, এমন বুঝাবে। তাহলে এক্সাম্পল, আই ডিড, ইউ ডিড, হি ডিড। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সটা ইজি। যদি পাস্ট সিম্পল পাস্ট টেন্সটাকে বুঝো তাহলে জাস্ট এইটার অতীত কি? সিম্পল পাস্ট টেন্স। সিম্পল প্রেজেন্টের জাস্ট অতীতটাই হলো সিম্পল পাস্ট টেন্স। তো দেখো আই ডু প্রেজেন্ট ইনডিফিনিট, আই ডিড পাস্ট ইনডিফিনিট, ইউ ডিড, হি ডিড। ফরম্যাট এখানে দেওয়া আছে, ডেফিনিশন দেওয়া আছে, ক্লিয়ার? তারপরে দেখো কি বলেছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে দেখো যে কাজটা অতীতকালে কন্টিনিউয়াসলি চলছিল বুঝায়, সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। ডেফিনেশন দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when the action was continued for some time in the past. যখন কোনো একটা কাজ অতীতকালে চলছিল বুঝায় তখন তাকে আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ফরম্যাট সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো দেখো আই ওয়াজ প্লেইং, ইউ ওয়ার প্লেইং, হি ওয়াজ প্লেইং। তো পার্সনের উপর ডিপেন্ড করে ওয়াজ ওয়ারের ভার্বটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আই এর সাথে ওয়াজ বসছে, ইউর সাথে কি বসেছে? ওয়ার, এবং হি এর সাথে ওয়াজ বসেছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল। তারপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি? দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ইন দ্য ফর্মার অ্যাকশন বিটুইন টু কমপ্লিটেড অ্যাকশনস অফ দ্য পাস্ট। পাস্ট পারফেক্ট টেন্স হলো দুইটা কাজ, মনে রাখবে একটু ডিফিকাল্ট আছে এটা, দুইটা কাজ অতীতকালে হবে, দুটা কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটবে সেইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের কাজটা হলো সিম্পল পাস্ট টেন্স। মনে করে পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে গেলে অতীতকালে দুইটা কাজ হয়ে থাকবে, এর মধ্যে যেই কাজটা আগে ঘটে থাকবে সেইটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই কাজটা পরে ঘটবে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো দেখো আমি লিখে দিয়েছি বাংলাতে, দেখো অতীতকালে দুটি সম্পূর্ণ কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল, অতীতকালে দুটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে, এর মধ্যে যে কাজটা আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট আর পরের কাজটি সিম্পল পাস্ট টেন্স হয়। ফরম্যাট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব। তো এক্সাম্পল যদি দেখি, দেখো রাহুল হ্যাড গন বিফোর অমিত কেম হোম। রাহুল বাড়ি চলে গেছে অমিত আসার আগে। দেখো দুইটা কাজ, রাহুল বাড়ি চলে গেছে অমিত আসার আগে, দুইটা কাজের মধ্যে কোনটা আগে হয়েছে? রাহুলের বাড়ি যাওয়াটা আগে হয়েছে।
সেই কারণে রাহুল হ্যাড গন পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। বিফোর অমিত কেম, অমিত আসার আগে ওই জায়গাটা কি হয়ে গেছে? সিম্পল পাস্ট টেন্স। কেম কামের পাস্ট টেন্স, এই জায়গাটা খেয়াল রাখবে। ক্লিয়ার কিনা দেখো। তাহলে দেখো পরের এক্সাম্পলটা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগী মারা গেছে। বিফোর ডক্টর কেম, ডাক্তার আসা আগে। তাহলে দুটো কাজ অতীতকালেই হয়েছে, এর মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয়েছে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স। আর ফরম্যাটটা ভালো করে দেখবে, আমি যতটুকু বুঝিয়েছি আশা করি বুঝে গেছো। তারপরও বারবার শুনবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। আর আমি আবারও এখানে একটু হাইলাইটেড করে লিখে দিয়েছি, কনজুগেশন অফ ভার্বস মাস্ট নিড, পড়তেই হবে। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এগুলো পড়তেই হবে, আদারওয়াইজ টেন্সটাকে তুমি পারফেক্ট টেন্সে ইউজ করতেই পারবে না। কারণ সবগুলোর মধ্যে দেখো পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব পারফেক্ট টেন্সে, এটা শিখতেই হবে। এনিহাউ কনজুগেশন অফ ভার্বস যে কোনো গ্রামার বইয়ের মধ্যেই পাওয়া যায়, ম্যাক্সিমাম বুকে পাওয়া যায়। তো তোমরা একটু পড়ে শিখে নেবে, তারপর টেন্সটাকে পড়বে, তখন দেখবে ইজি হয়ে গেছে জিনিসটা, এত ডিফিকাল্ট কিছু না। আর টেন্সটা যদি ক্লিয়ার থাকে না, তোমার গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন অনেকটাই স্ট্রং হয়ে যাবে। তারপর ভয়েস চেঞ্জ, আরও বিভিন্ন গ্রামারের পার্ট আছে, ওইগুলো নিয়ে আসবো। তোমার ক্লজ আছে, তারপরে কি আছে, ফ্রেজেস আছে, এগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো, চিন্তা করবে না। আগে টেন্সটাকে ভেরি ক্লিয়ারফুলি শিখে নাও, তারপর হবে নেক্সট। তারপরে দেখো আমরা কি পড়েছি, পাস্ট পারফেক্ট টেন্সটাকে পড়ে নিয়েছি। তারপর আমরা কি পড়বো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস tense is used for an action that began before a certain point in the past. বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয় একটা কাজের জন্য যেটা একটা নির্দিষ্ট সময়ের আগে অতীতকালে শুরু হয়ে গেছে, অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, ওই সময়টা পর্যন্ত চলেছে। মানে যে সময় কাজটা শুরু হওয়ার কথা তার ঠিক আগে কাজটা শুরু হয়েছে এবং কাজটা ওই সময় পর্যন্ত চলেছে, এমন যদি বুঝায় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি বাংলাতেও লিখে দিয়েছি, দেখো নির্দিষ্ট সময়ের পূর্বে শুরু হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আর দুইটা কাজ হয়, আগে থেকে চলছিল কাজটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যে কাজটি পরে হয়েছে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স। ফরম্যাট দেখো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন উই হ্যাড বিন প্লেয়িং বিফোর ট্রেন স্টার্টেড, উই হ্যাড বিন প্লেয়িং আমরা খেলা করছিলাম ট্রেন শুরু হওয়ার আগে। দুইটা কাজ, তো যে কাজটা আগে দেখাচ্ছে সেটা কি, ট্রেনটা শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা খেলেছি, সার্টেন পয়েন্ট অফ টাইম কিন্তু এখানে মনে রাখবে। তো দেখো উই হ্যাড বিন প্লেয়িং আমরা খেলা করছিলাম, এটা হয়ে গেছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পরেরটা কি হয়ে গেল, সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার কিনা দেখো, বারবার রিড আউট করো, বুঝে যাবে। তারপরে দেখো কি বলেছে, আমি পাস্ট টেন্স থেকে পাস্ট টেন্সের চারটা বলে দিলাম, ফিউচার টেন্সে আমি এখন চলে এসেছি। ফিউচার টেন্স হলো গিয়ে ভবিষ্যৎকালের কিছু বুঝালে আমরা এটাকে ফিউচার টেন্স বলে থাকি। সেইটারও চারটা ভাগ আছে, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স মানে ভবিষ্যৎকালে কোনো কিছু বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। হোয়েন অ্যান অ্যাকশন উইল বি ডান, যখন কোনো একটা কাজ করা হবে। ফরম্যাট সাবজেক্ট প্লাস শ্যাল স্ল্যাশ উইল প্লাস ভার্ব, মানে সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্ব হবে। তো আই শ্যাল গো আমি যাব, আই উইল গো আমি যাব। হ্যাঁ, ফিউচারের মধ্যে এই জায়গাতে একটু অনেকেই ভুল করে যাও, অনেক সময় ভাবো আইয়ের সাথে শ্যালও বসে উইলও বসে, কিন্তু কেন? যখন কোনো কিছু আমি অনিশ্চয়তা বুঝাই তখন আই শ্যাল গো। সাপোজ আমি হাসি দুষ্টামি করে অনেক সময় ক্লাসে বলি যে আই শ্যাল গো টু স্কুল টুমোরো, আমি আগামীকালকে স্কুলে যাব। কিন্তু ধরো ভূমিকম্প চলে এলো, ফ্লাড হয়ে গেছে, আমি কি স্কুলে যাব? নিশ্চয়ই না, বাড়ি থেকেও না করবে, আমি যাব না। তো অনিশ্চয়তা বুঝায়, তখন আই শ্যাল লিখবো। কিন্তু যদি তোমার ধরো বোর্ড এক্সাম, মাধ্যমিক বা এইচএস ফাইনাল, ফ্লাড মহা ফ্লাড হয়ে গেলেও তুমি ভাববে যে কি যেইভাবে স্কুলে যেতে হবে, আমার বোর্ড ফাইনাল এক্সাম আছে, যেতেই হবে। তো মাস্ট যখন বুঝায় যেতেই হবে তখন আমরা আইয়ের সাথে উইল লিখি, আর যখন অনিশ্চয়তা বুঝায় না গেলেও চলবে তখন আমরা শ্যাল লিখে থাকি। তো 100% শিওরের ক্ষেত্রে আইয়ের সাথে উইল বসে।
ক্লিয়ার? তাহলে ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে কি হলো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? হোয়েন অ্যান অ্যাকশন গোয়িং টু বি হ্যাপেন, যখন একটা কাজ চলতে থাকবে বুঝাবে, তখন ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা বলে থাকবো। যেমন ধরো আই শ্যাল বি গোয়িং, আমি যেতে থাকবো, ইউ উইল বি গোয়িং, হি উইল বি গোয়িং। ভবিষ্যৎকালে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলতে থাকলে আমরা ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। এক্সাম্পল অ্যান্ড ফরম্যাট এখানে দেওয়া আছে। তারপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি? ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজড টু ইন্ডিকেট দ্য কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন বাই এ সার্টেন টাইম ইন ফিউচার। ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। দেখো আমি বেঙ্গলিতেও লিখে দিয়েছি, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে, কোনো একটা কাজ হয়ে যাবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। দুটি কাজ যদি হয় তাহলে আগের কাজটিকে ফিউচার পারফেক্ট, পরের কাজটি সিম্পল প্রেজেন্ট টেন্স। মনে রাখবে। তো দেখো ফর্মটা হলো গিয়ে সাবজেক্ট প্লাস শ্যাল স্ল্যাশ উইল হ্যাভ প্লাস ভিপিপি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল, মানে কনজুগেশন ভার্ব শিখতেই হবে। তো দেখো আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, আমি লেটারটা লিখে রাখবো বাই দ্য টাইম, সময়ের মধ্যে, তাহলে এটা কি হয়ে গেল? ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তারপরে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস tense is used when the doer will have been doing the work by the certain future time. ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা কাজ মানে চলতে থাকবে যদি বুঝায়, তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো। ফরম্যাটটা হলো কি তোমার, আবার আমি লিখেও দিয়েছি, দেখো ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে, দুইটা কাজ ভবিষ্যতে চলতে থাকবে, এর মধ্যে যেই কাজটা আগে চলতে থাকবে সেইটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর তারপরেরটা কি হয়ে যাবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। ফরম্যাটটা দেখে নাও একটু, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন স্ল্যাশ উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল কি? আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস। দেখো আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটা হয়ে গেছে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বিফোর মাই ফাদার কামস, এটা হয়ে গেছে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। কামস কেন হয়েছে? ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে। তাহলে দেখো টেন্স সম্পর্কে যতটুকু ধারণা আমার আমি ভাবছি তোমাদের জানা দরকার ততটুকু আমি বলে দিয়েছি। ফর ফার্দার ডিটেলস তোমরা বুক স্টাডিজ করতে পারো, ফার্দার অনেক বই আছে ওইগুলো পড়তে পারো। আর যদি কোনো জায়গাতে কনফিউশন থাকে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাতে কমেন্ট লিখে দিও, আমি অবশ্যই তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো। নেক্সট যে ভিডিওসগুলো আছে ধরো ফ্রেজ ক্লজ এগুলো নিয়ে আস্তে আস্তে আসবো। প্রথমত তোমার কাছে 15 ডেজের হোম টাস্ক দিলাম, তোমরা 15 দিনের মধ্যে এই টেন্সটা সম্পর্কে ডিটেল আরো ফার্দার স্টাডি করো এবং আমার সাথে কনসাল্ট করো। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ অল, গুড নাইট।